হ্যাঁ দর্শক, সংযুক্ত হয়েছি বাংলা এফএম নিউজ লাইভ থেকে। দর্শক দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে কিন্তু রয়েছি শাহবাগে। কিছুক্ষণ আগে আইনজীবীকে কিন্তু কুপিয়ে হত্যা করলো ইসকন সদস্যরা, অর্থাৎ চট্টগ্রামের যে আদালত প্রাঙ্গণে কিন্তু আইনজীবীকে ইসকনের অর্থাৎ আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামিত্র যে সংঘ, অর্থাৎ সংক্ষেপে যেটাকে ইসকন বলা হয়, সেই ইসকন সদস্যরা কিন্তু অতর্কিত হামলায় শিক্ষানবিশকে একজন আইনজীবীকে কিন্তু নিহত করেছেন কিছুক্ষণ আগে। এবং ওই আইনজীবীর নাম হচ্ছেন সাইফুল ইসলাম আলিফ, যার বাড়ি হচ্ছে চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায়। আজ মঙ্গলবার কিন্তু বিকাল 4:30টার দিকে এই যে নিহতের ঘটনা, সেই নিহতের ঘটনা কিন্তু ঘটে। এবং তারপর পরই কিন্তু সারা বাংলাদেশে কঠিন নিরাপত্তা জোরদার করা হয়েছে, যাতে ইসকনের কোনো সদস্যরা আসলে কোনো ধরনের বিশৃঙ্খলা তৈরি করতে না পারে। যদিও আজকে চট্টগ্রামের যে অনাকাঙ্ক্ষিত ঘটনাটি, সেই অনাকাঙ্ক্ষিত ঘটনা কিন্তু ঘটে গিয়েছে। দর্শক দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে কিন্তু রয়েছে শাহবাগে, এবং শাহবাগে কিন্তু পুলিশের কড়া নিরাপত্তা এই মুহূর্তে রয়েছে। দর্শক, চট্টগ্রাম মেডিকেল কলেজের যে চিকিৎসক, তিনি কিন্তু জানিয়েছেন যে আদালত প্রাঙ্গণে সংঘর্ষের ঘটনায় আহত হয়ে কিন্তু আরও 7 জন আসলে ওই হসপিটালে চিকিৎসা দিচ্ছেন, অর্থাৎ চট্টগ্রাম মেডিকেল কলেজে কিন্তু আরও 7 জন চিকিৎসা নিচ্ছেন। এবং ইসকন এবং যে আইন শৃঙ্খলা বাহিনী এবং সেই সাথে কিন্তু যে আইনজীবী রয়েছে, তার মধ্যে কিন্তু সংঘর্ষ করে, এবং সংঘর্ষের পরপরই কিন্তু তাকে হত্যা করা হয়। এবং তিনি আরও বলেন যে ইসকন সদস্যরা আদালতের ব্যাপক তাণ্ডব চালিয়েছে, এবং তারা এক আইনজীবীকে কুপিয়ে এবং পাথর মেরে আসলে হত্যা করেন। এবং যে আইনজীবীর নাম বলছিলাম যে সাইফুল ইসলাম, তাকে কিন্তু হত্যা করা হয়। দর্শক, তার পরপরই কিন্তু আসলে সকল ধরনের যে কড়া নিরাপত্তা, সেই কড়া নিরাপত্তা কিন্তু বজায় করা হয়েছে। দর্শক, একজন প্রত্যক্ষদর্শী আসলে জানিয়েছিলেন যে জাতীয় পতাকার অবমাননার অভিযোগে রাষ্ট্রদ্রোহ মামলায় যে ইসকনের বহিষ্কৃত নেতা চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর যে জামিন নামঞ্জুর করে, অর্থাৎ দুপুরে যে জামিন নামঞ্জুর করা হয়েছিল, সেই জামিন নামঞ্জুর করার পরপরই কিন্তু ইসকন সদস্যরা অনেক বেশি উত্তেজিত হয়ে যায়, এবং তারা কিন্তু বিভিন্ন ধরনের বিশৃঙ্খলা আসলে তৈরি করার চেষ্টা করে। এবং শুনানির পর ইসকন নেতাকে বহনকারী পুলিশের প্রিজন ভ্যান 2.5 ঘন্টা আটকে রাখে বিক্ষোভ করেন ইসকন সদস্যরা, অর্থাৎ পুলিশের যে প্রিজন ভ্যান রয়েছিল, সেই প্রিজন ভ্যান কিন্তু প্রায় 2.5 ঘন্টা ইসকন যে সদস্যরা রয়েছে তারা কিন্তু আটকে রেখেছিল। পরে কিন্তু প্রায় 3টার দিকে কিন্তু পুলিশ টিয়ার শেল এবং সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে কিন্তু তাদেরকে ছত্রভঙ্গ করে দেওয়ার চেষ্টা করা হয়। এবং আপনারা দেখেছিলেন যে এর পরে কিন্তু বেশ কয়েকটি মসজিদেও ইসকন সদস্যরা হামলা করেছিল, এবং সেই হামলায় কিন্তু অনেকে বেশ কয়েকজন কিন্তু আহত হয়েছেন। এবং সেখান থেকে কিন্তু এই যে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ, তাকে কিন্তু দেশীয় অস্ত্র দিয়ে কোপাতে কোপাতে ইসকন সদস্যরা একেবারে নিহত করে ফেলেন, এবং তার মাথায় কিন্তু আসলে পাথর দিয়ে আঘাত করা হয়। এবং তৎক্ষণাৎ কিন্তু চট্টগ্রাম মেডিকেল কলেজ হসপিটালে নিয়ে যাওয়ার পরে সেখানের যে কর্তব্যরত চিকিৎসক রয়েছে, তারা কিন্তু তাকে আসলে মৃত্যু ঘোষণা করেন। দর্শক, এই ছিল সর্বশেষ পরিস্থিতি। দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে কিন্তু সারা বাংলাদেশে আইনের যে কড়া নিরাপত্তা, সেটি কিন্তু বজায় রাখা হয়েছে। দর্শক, শাহবাগে যে মূল শাহবাগ যে প্রজন্ম চত্বর রয়েছে, সেই প্রজন্ম চত্বরের সামনে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী রয়েছে। এখানে বিকেলে যে ইসকন সদস্যদের একটি সভা সমাবেশ হওয়ার কথা ছিল, তারা কিন্তু এখানে সেই সভা সমাবেশটি আসলে করতে পারেনি। তারা কিন্তু বিশৃঙ্খলা তৈরি করার যে একটি চেষ্টা, সেটি কিন্তু করেছিল। সে কারণে কিন্তু তাদেরকে আইন শৃঙ্খলা বাহিনী তাদের এই সভা সমাবেশটি আসলে করতে দেয়নি। দর্শক, দেখতে পাচ্ছেন যে সর্বশেষ পরিস্থিতি আসলে এই ছিল শাহবাগ থেকে। এবং দর্শক, দেখছিলেন যে শাহবাগ থেকে কিন্তু আপনাদেরকে আপডেট দিচ্ছিলাম। এবং যে ইসকনের যে মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী, এবং তাকে মুক্তি করার উদ্দেশ্যে কিন্তু সারা বাংলাদেশে সনাতন ধর্মাবলম্বী যারা রয়েছে, তারা কিন্তু বিভিন্ন ধরনের বিশৃঙ্খলা তৈরি করার চেষ্টা করেছেন। এবং গতকাল থেকে কিন্তু তারা বিভিন্ন ধরনের বিশৃঙ্খলা তৈরি করার চেষ্টা করেছেন, এবং তারই ফলশ্রুতিতে কিন্তু চট্টগ্রামে যে আদালত রয়েছে, সেই আদালতের সামনে যে শিক্ষানবিশ আইনজীবী সাইফুল ইসলামকে কিন্তু কুপিয়ে হত্যা করা যায়, এবং পাথর মেরে তার মাথায় কিন্তু আঘাত করা হয়। দর্শক, দেখতে পাচ্ছেন তার পর থেকে কিন্তু সারা বাংলাদেশে যে আইনের যে কড়া নিরাপত্তা, সেটি কিন্তু বজায় রাখা হয়েছে। দর্শক, দেখতে পাচ্ছেন যে শাহবাগে আসলে বর্তমান যে পরিস্থিতি, সেই পরিস্থিতি কিন্তু আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন।
দর্শক, শাহবাগ থেকে এটাই ছিল সর্বশেষ। পরবর্তী আপডেট পেতে বাংলা এফএম নিউজ লাইভের সাথে থাকুন এবং যে যেখান থেকে দেখছেন আমাদের লাইভটি শেয়ার করে দিয়ে পরিচিত জনদের মাঝে কিন্তু পৌঁছে যেতে।